আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন ম্যাথ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সবাই অনেক নৌকার ম্যাথ বা বোটের ম্যাথ নিয়ে ভয় পান। যে বোট আসলে নদীতে বা সমুদ্রে যেখানে চলে। আসলে এই ম্যাথের যে বেসিক, এই বেসিকটা নিয়েই আমি চলে এসেছি আপনাদের সামনে। জাস্ট আমি একটু কিছু বেসিক জিনিস বুঝাবো এবং একটা ম্যাথ করার জন্য কী কিওয়ার্ড আছে সেই জিনিসগুলো একটু বলব। প্রথমত নৌকা বা বোটের যে ম্যাথগুলো, এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে। সেটা হচ্ছে একটা বোটের একটা গতি থাকে বা ভেলোসিটি থাকে বা স্পিড থাকে, আর একটা ঢেউ বা কারেন্ট বা স্টিম যেটাই বলেন, তার একটা গতি থাকে। এখানে আমরা টোটালি কয়টা জিনিস নিয়ে কাজ করবো জানেন? একটা বোটের ম্যাথ করতে গেলে তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে ডিস্টেন্স, দ্বিতীয় হচ্ছে ভেলোসিটি বা কখনো কখনো স্পিড লেখা থাকতে পারে, আর টাইম। এখানে টোটাল এই তিনটা জিনিসই আছে। তার মানে একটা বোট যখন একটা স্পিডে যায় বা ভেলোসিটিতে যায়, তখন মানে একটা গতিতে যায়, যেটা গতি, যে গতিতে যায়, যে 1 ঘন্টায় এত কিলোমিটার যায় বা এত কিলোমিটার যেতে এত ঘন্টা টাইম লাগে, এটাই তার গতি, যেটার মাধ্যমে আমরা বলি যে কোনো পথ যেতে এত টাইম লাগে, অত টাইম লাগে। আর কি পাই, যে একটা বোট আমি 5 ঘন্টা ধরে চালানোর পর কোথায় যে পৌঁছাইলাম, কোথা থেকে শুরু করে কোথায় গেলাম, সেটা আসলে ডিস্টেন্স। আর আগে একটা ভেলোসিটি ছিল, আর এই যেতে যে টাইমটা লাগে সেটাই টাইম। টোটাল একটা বোটে এই তিনটা জিনিস থাকে। যেটা ডিস্টেন্স আমরা এস হিসেবে, এস দিয়ে প্রকাশ করে থাকি, আর ভেলোসিটি বা স্পিড এটা ভি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, টাইমকে টি দিয়ে প্রকাশ করে থাকি। তো আমরা তো জানি যে আমি যদি 5 কিলোমিটার পার গতিতে যাই, হ্যাঁ, আর ওইটা 1 ঘন্টায় যাই, তাহলে 2 ঘন্টায় কতটুকু যাব? তাহলে 1 ঘন্টায় যদি 5 কিলোমিটার যাই, 2 ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে আমার দেখেন, এই যে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছিলাম, 5 কিলোমিটার, ওইটাই কিন্তু আমার ভেলোসিটি। 1 ঘন্টায় যতটুকু যাই সেটাই ভেলোসিটি। তার মানে ভেলোসিটিটা কি হয়? কিলোমিটার পার আওয়ার, আর টাইমটা আওয়ার। এখানে যদি মিটার থাকে আমি এটা সেকেন্ডে করব, আর এটা থাকে কিলোমিটার। তার মানে এখন এমন হতে পারে, এস যদি হয় মিটারে, ভি হবে মিটার পার সেকেন্ড, টি হবে সেকেন্ড। এই হলো মার্জিন। মিটার, মিটার পার সেকেন্ড, সেকেন্ড। কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার, আওয়ার। এই হচ্ছে আমাদের ম্যাথের মেইন জিনিস। এখন আমরা এখানে খুঁজে খুঁজে বের করবো যে এখানে কি কি বলেছে, এই কি কি আছে, কি কি আমার বের করতে হবে। আমরা জাস্ট এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো দেখে দেখে খুঁজবো যে এখানে কি কি আছে এদের ভিতরে, আর কি কি নাই সেটাই একটু দেখব। আচ্ছা, আমি এটা একটু রিমুভ করে দিই। ওকে, এখন আমরা একটু ম্যাথটা একটু পড়ি। তাহলে বোর্ড আমরা কি বলেছিলাম, যে এখানে যেমন আমি যদি তার আগে একটু বলি, মানে বোট আর যে কারেন্টের যে ভেলোসিটি বা স্পিড সেই সম্পর্কে একটু বলি। সাপোজ বোটটা এদিকে যাচ্ছে, আর নদীর, এটা বোটটা যাচ্ছে, আর আমার যদি কারেন্ট যেটা বা স্ট্রিম যেটা বলি, ঢেউ এক কথায়, সেটাও এদিকে যাচ্ছে। সাপোজ এইটার ভেলোসিটি v1 আর এইটার ভেলোসিটি v2। তাহলে এখন দুইটাই আমি, আমার বোটের গতি 2 আর কারেন্টের গতি 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, আর ঢেউয়ের গতি যদি 1 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমি যদি 2 কিলোমিটার পথ আগাই, ওই একই টাইমে এই স্ট্রিমের জন্য বা ঢেউয়ের জন্য আরও 1 কিলোমিটার বেশি আগাবো আমি। সেই ক্ষেত্রে দুইটা একই দিকে যখন যাবে, তখন এই টোটাল ভেলোসিটি যেটা থাকবে সেটা v1 প্লাস v2। এক কথায় বোটের ভেলোসিটি আর স্টিমের ভেলোসিটি কি হবে? প্লাস হবে। আর
এটাকেই ডাউন স্ট্রিম বলে। একই দিকে দুটো থাকাকে ডাউন স্ট্রিম বলে। কি বলে? ডাউন স্ট্রিম। তার মানে ডাউন স্ট্রিম কথাটা থাকা মানে কি বুঝায়? উইথ কারেন্ট, মানে কারেন্টের সাথেই আমরা যাচ্ছি। আর যদি আমরা কখনো দেখি যে আমার বোট এই দিকে কিন্তু কারেন্ট তার বিপরীত দিকে, তখন আমার যদি বোটের স্পিড থাকতো 4 আর কারেন্টের স্পিড থাকতো 2, তার মানে আমি 4 কিলোমিটার যাচ্ছিলাম, কিন্তু কারেন্ট বা ঢেউ আমাকে কি করছিল? 2 কিলোমিটার আবার পিছিয়ে দিচ্ছিল। তার মানে ফাইনালি আমি কি করছিলাম? 4 আর 2 মাইনাস করলে শুধু 2 কিলোমিটার পথ আগাইতে পারছিলাম 1 ঘন্টায়। তার মানে যখন এরকম হয়, তাহলে এইটা যখন V1 এটা যখন V2 হয়, তখন দেখেন অপোজিট ডিরেকশনে, যখন একই ডিরেকশনে না অপোজিটে যাচ্ছে, তখন আমার কি হতো? আমরা V1 মাইনাস V2 এই ভেলোসিটি তাকাইতাম। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন এই বোটের আসবে আমার ফাইনাল ভেলোসিটি, মানে বোটের এবং স্ট্রিম মানে ঢেউয়ের ভেলোসিটি আমাকে সবসময় নির্ণয় করে তারপরেই ম্যাথ করতে হবে। ওকে, আর এই ঘটনাটা যখন অপোজিটে আসে থাকে, এই ঘটনার নাম হয় আপ স্ট্রিম। কি হয়? আপ স্ট্রিম। এই কথাটা একটু পরে আমরা দেখব যে আপ স্ট্রিম কি আর ডাউন স্ট্রিম কি। বুঝতে পারছে আশা করি যে আপ স্ট্রিম